ও বান্দারা বেশি বেশি আল্লাহকে ভয় করো। আল্লাহকে কেমন ভয়? আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভয় করবারে ভাই? দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যেই মানুষটা আল্লাহকে ভয় করে না। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যেই মানুষটা জান্নাত চায় না, জান্নাত চায় না। ওই মাজারের মধ্যে চলিয়া যাবেন, ও মাজারওয়ালা ভাই, আল্লাহকে সেজদা না দিয়া মাজারকে কেন সেজদা করো? ওই ব্যক্তিটাও বলবে, মাজারকে যদিও সেজদা করি কিন্তু আল্লাহকে ভয় করিয়া করি। এই শীতের মধ্যে দড়ি বাবা, সালা বাবা, তেকল বাবা দুনিয়ার মধ্যে রাস্তার মধ্যে চলাফেরা করে। ও তালাওয়ালা ভাই, ও সেকলওয়ালা ভাই, তোমার কি একটু ভয় লাগে না? ভয় লাগে না? শীত লাগে না? এই শীতের মধ্যে তালা পরিয়া ঘুমাও। এই শীতের মধ্যে এরকম ভাবে চলাফেরা করো। ওই ব্যক্তিটাও বলে, আমি আল্লাহকে ভয় করিয়ে এরকম ভেষের মধ্যে থাকি। আবার মাজারের মধ্যে চলে যান রে যুবক, অনেক মানুষ গাঞ্জার মধ্যে ব্যস্ত। ও গাঞ্জাওয়ালা ভাই, তুমি গাঞ্জা কেন খাও? জলদি করিয়া বলো। ওই ব্যক্তিটাও বলবে, এটা ইশকের গাঞ্জা, আল্লাহকে পাওয়ার জন্য গাঞ্জা খাই। দুনিয়ার মধ্যে সবাই তো আল্লাহ তাআলার পাগল, আবার যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এদেরকেও যদি বলা হয় ভাইজান আল্লাহকে ভয় করো নে, এই ব্যক্তিটাও বলে, হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি। আবার গ্রামের মধ্যে শীতের মধ্যে মানুষ তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় যায়। ও ভাই, তুমি এত গভীর রাতে তাহাজ্জুদ নামাজের মধ্যে কেন দাঁড়ায় গেছো? ওই ব্যক্তিটাও তখন ডাক দিয়ে কয়, আমি আল্লাহকে পাওয়ার জন্য তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় গেছি। ও দুনিয়ার মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও ভাই তুমি নামাজটা কেন পড়ো? বলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ তাআলার ভয়ে নামাজ পড়ি। আবার যারা নামাজের ফাঁকে ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, রব বলিয়া বলিয়া স্বীকার করে, নফল মুস্তাহাব একটা আমলও ছেড়ে দেয় না। ও ভাই, এত তোমার লম্বা করতে হবে কেন? নামাজ তো পড়লে হয়ে যায়, আবার নফলের কি দরকার? আবার এরকম তাহাজ্জুদের কি দরকার? ওই ব্যক্তিটাও কয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই আল্লাহ রাব্বুল আলামিনের পাগল। ও যুবক, পদ্মার অন্তরের আম্মা জান, ও বৃদ্ধ বাবাজি, প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পাগল। আল্লাহ রাব্বুল আলামিনের পাগল রে ভাই। আল্লাহ তাআলার প্রকৃত পাগল কারা? আল্লাহ তাআলার প্রকৃত পাগল কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওই ব্যক্তিরাই প্রকৃত পাগল, যে সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করল, যে সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহকে রব বলিয়া স্বীকার করল, ওই সমস্ত ব্যক্তিরাই একমাত্র আমি আল্লাহকে ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। রাগ করতেছেন আপনারা? বেজার হইতেছেন? এই চাষটালের মধ্যে তাকায় দেখবেন, দোকানপাটের মধ্যে তাকায় দেখবেন, মানুষ 8টা থেকে শুরু করিয়ে 1টা 2টা 12টা পর্যন্ত চাষটালের মধ্যে আড্ডা দেয়, আছে না নাই? একটু জোরে বলি, আছে না নাই? সকালের খাওয়া নাই, রাতের খাওয়া নাই, ঘুম নাই, চাষটালের মধ্যে আড্ডা দেয়। কখন একটু ঘড়ির দিকে তাকাই না, কয়টা বাজে কয়টা বাজে। আসরের সময় হইয়া যায়,
জহরের সময় হইয়া যায়, তখন মনে মনে চিন্তা করে কি ব্যাপার, এই মাত্র আসলাম, হঠাৎ করে এত বেলা কেমনে হইয়া গেল। আবার এই সমস্ত বান্দারা ওয়াজ মাহফিলের মধ্যে আসলে ঘড়ির দিকে তাকায় আছে না নাই? আরো জোরে বলি আছে না নাই? ঘড়ির দিকে তাকায়, রাস্তাঘাটের মধ্যে আড্ডা দেয় আছে না নাই? ও পর্দার অন্তরের আম্মা জানেরা, আমার আজকে সোনার বাংলার মানুষ এত বেহায়াপনা শুরু হইয়া গেছে। এত সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে, জান্নাতের বাগান। জনে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই? আবার দয়া করে মায়া করে বলেন আল্লাহ। একটু জোরে বলেন আল্লাহ। এই মাহফিলের নাম দিয়া যুবক যুবতীরা মাহফিলের নাম দিয়া মার কাছ থেকে বিদায় নিয়ে মাহফিলের মধ্যে আসে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে মাহফিলের মধ্যে আসে। ও মা, একটু আমাকে মাহফিলের মধ্যে যাইতে দাও। 12টাও বাজতে পারে, 1টাও বাজতে পারে, কিন্তু এই যুবকটা মাহফিলের মধ্যে না আইসা রাস্তা দিয়া ঘোরাফেরা করিয়া 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 বাড়ির মধ্যে চলে যায় আছে না নাই? আরো জোরে বলি আছে না নাই? বড় বড় মাহফিলকে মনে করিয়া যুবক যুবতী পাগল হইয়া যায়, বাড়ির থেকে অনুমতি আনে মাহফিল শোনার জন্য। ওই দোকানপাটের মধ্যে আড্ডা দেয়, বাদাম কিনিয়া কিনিয়া খায় আছে না নাই? একটা ইসলামের মাহফিলকে কাজে লাগাইয়া বর্তমান যুবক যুবতীরা কেমন যেন গুনার কাজের মধ্যে ব্যস্ত হইয়া গেল। কারণ একমাত্র আমার আপনার কোন শাসন নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আমার মেয়েটা কলেজের মধ্যে পড়ে, আমার মেয়েটা স্কুলের মধ্যে পড়ে। 8টার সময় চলিয়া যায়, 12টা পর্যন্ত ক্লাস। কিন্তু আমার মেয়েটা 3টার সময় আসে না, 4টার সময় আসে না, 12টার সময় আসে। একটা মা বাবাও খোঁজ নিল না রে ভাই, একটা মা বাবাও খোঁজ নিল না। আমার মেয়েটা স্কুলের মধ্যে পড়ে নাকি কোথাও কোথাও ঘোরার জন্য চলিয়া যায়। প্রত্যেকটা মা বাবার তো এমন নিয়ত করা দরকার, একটা ক্লাস যখন শেষ হইয়া যাবে, 12টা পর্যন্ত আমার মেয়ে কলেজের মধ্যে থাকবে, 1টা পর্যন্ত থাকবে। 1টা বাজার 1টা সেকেন্ড পারি হইয়া গেছে, ঘরে ঢোকার আগে প্রশ্ন করো, এ মেয়ে 1টা সেকেন্ড তুমি কোথায় কাটাইছো? কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার আপনার সেই আমলটা নাই। রাগ করতেছেন আপনারা? আমার আপনার সেই আমলটা নাই। এই প্রত্যেকটা থানার মধ্যে জরিপ করে দেখবেন, জরিপ করে দেখবেন। বর্তমান যে কেসের সংখ্যা বেশি হবার একটাই কারণ, নারীদের ডিভোর্সের সংখ্যা বেশি। কথা বলেন ঠিক না ব্যাঠিক? প্রত্যেকটা থানার মধ্যে জরিপ করে দেখবেন, এক এলাকার মধ্যে বিয়ে হলে মুরব্বীর সাথে করে বিয়ে হয়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আর বর্তমান সময়ের মধ্যে কি হইয়া গেল, আমার মেয়েটা কলেজের মধ্যে চলিয়া যায়, আমার সন্তান কলেজের মধ্যে চলিয়া যায়, ফোন টিপতে টিপতে কলেজের মধ্যে চলিয়া যায়। আমার মেয়েটা লেখাপড়া করে নাকি পার্কের দোকানের মধ্যে বসে, নাকি রাস্তা দিয়া ঘোরাফেরা করে। কিছুদিন পরে ডাক দিয়ে কয়, হুজুর আমার মেয়েকে একটু তাবিজ করিয়া দেন, আমার সন্তানকে তাবিজ করিয়ে দেন। আমার কথা তো শোনে না, কথা শোনে না। কিছুদিন পর শোনা যায় ছেলে মেয়ে পালিয়া বিয়া হইয়া গেছে। কিছুদিন এক জায়গার মধ্যে রাখে, 1 মাস 2 মাস 3 মাস যাওয়ার পরে ডিভোর্সের কাগজ এসে যায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার আপনার সোনার বাংলার এমন হালত হইয়া গেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, এ উম্মতের দল, এই দুনিয়ার মধ্যে যত মানুষ দুনিয়ার মধ্যে আসে, আল্লাহ রাসূল বলে, ও উম্মতের দল, দুনিয়ার মধ্যে যত মানুষ জন্মগ্রহণ করে ঈমান নিয়া, ইসলাম নিয়া জন্মগ্রহণ করে। জোরে বলি সুবহানাল্লাহ।
কিন্তু দুনিয়ার মধ্যে শিশুটা আসার পর মা বাবা ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়। কথা বলেন ঠিক না বেটি? মা বাবা বেনামাজি বানায়, সুদখোর বানায়, ঘুষখোর বানায়, গাঞ্জাখোর বানায়, ইয়াবাখোর বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে নিষ্পাপ হইয়া গুনাহ থাকে না, গুনাহ থাকে না। আর মা বাবা গার্জেনেরা ওই সন্তানকে ইহুদি বানাইলো, নাসারা বানাইলো। শাসনের অভাবে যুবকটা এমন একটা পর্যায়ের মধ্যে চলিয়া গেল। আল্লাহ রাসূল সেই জন্য কয়, ও উম্মতের দল, ওই কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানের কারণে জাহান্নামের মধ্যে চলিয়া যাবে। অনেক অধিকাংশ মা বাবা সন্তানের কারণে জাহান্নামের মধ্যে চলিয়া যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলাম আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। ও বান্দা, কখনো চিন্তা করিও না আমি মনে হয় এমনি এমনি দুনিয়ার মধ্যে পাঠাইছি। না বান্দা না, আমি আল্লাহ তাআলা একমাত্র ইবাদতের জন্যই দুনিয়ার মধ্যে পাঠাইছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার সমাজের মধ্যে কিছু মানুষ আছে যে বলে যে হুজুর আমরা তো কিছুই জানি না, আল্লাহ তাআলার দরবারে হিসাব কম হবে। আছে না নাই? আরো জোরে বলি আছে না নাই? এই ব্যক্তিটাই দেখবেন 10 টাকা হারিয়ে গেলে টেনশনের মধ্যে কেমন যেন পাগল হইয়া যায়। আমার 10 টাকা হারিয়ে গেল। একটুকা যদি জমির আইলটা একটু কেটে 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 ছিদ্র করে, দেখবেন বিচারের মধ্যে চলে যায়। দুনিয়ার মধ্যে তাল বাহানা চলবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও গোলাম, দুনিয়ার মধ্যে তাল বাহানা দিছো, কিছুই জানো না, কিছুই জানো না। সংসারের কেমনে কি করা যাবে, কেমনে চলা যাবে, কেমনে 2 টাকা লাভ করা যাবে, এটা তো ঠিকই জানো। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারি, আল্লাহকে ফাঁকি দিতে পারি না। দুনিয়ার কয়দিন আর মানুষকে ফাঁকি দিবে, আল্লাহকে ফাঁকি দিবে, ইসলামকে ফাঁকি দিবে। ও দুনিয়ার মানুষ, আজকে এই জায়গার মধ্যে মাহফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারা এই মাহফিলটাকে কাজে লাগাও, এই মাহফিলটাকে কাজে লাগাও। কারণ এটাই আমার আপনার জীবনের শেষ মাহফিল, শেষ বয়ান হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই আমার আপনার জীবনের শেষ মাহফিল, শেষ বয়ান হতে পারে। এত বাড়ি, প্রত্যেকটা বাড়ি থেকে যদি একজন করে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরা এলাকাকে আল্লাহ তাআলা এর উসিলায় মাফ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। মাফ করে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? দুনিয়ার মধ্যে আমরা দুনিয়াকে আপন বানাইলাম, আল্লাহকে আপন বানাইলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে সন্তান মার জন্য পাগল, বাবার জন্য পাগল, টাকার জন্য পাগল, গাড়ির জন্য পাগল। আল্লাহ তাআলা কি কয়? আল্লাহ রাসূল বলে, ও দুনিয়ার মানুষ শোনো, এখন মাও বাদ দিলাম, বাবাও বাদ দিলাম, নিজের শরীরের মধ্যে তাকায়া দেখো, তোমার হাতটাও তোমার আপন না, তোমার পাওটাও তোমার আপন না, তোমার চোখটাও তোমার আপন না, কানটাও আপন না, মাথাটাও আপন না, ব্রেনটাও আপন না। এক সাহাবী ডাক দিয়ে কয়, নবী আপনি এরকম কেমনে বললেন? আমার শরীর তো আমার সাথেই থাকবে, এটা আবার আমার আপন কেন হলো না? আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, এই হাত দিয়া দুনিয়ার মধ্যে কি কাজ করছো, কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে চলিয়া যাবে। এই পাও দিয়া কি অন্যায় কাজটা করেছো, এই পাওটা জাহান্নামের মধ্যে এই পাওটা নিয়ে নিয়ে যাবে। এই কান দিয়ে কি শুনেছো রে যুবক, যেটা আল্লাহ রাব্বুল আলামিন শুনতে বলেছে শোনো নাই, আর যেটা নিষেধ করেছে সেটা কানের মধ্যে বাজিয়া বাজিয়া ঘুম পারে, আছে না নাই? আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষের দল, ও দুনিয়ার মানুষের দল, আদম সন্তানেরা, ও আমার উম্মতেরা,
মা বাবা তো বাদ দিলাম, তোমার শরীরের দিকে তাকাও, তোমার শরীরই তো তোমার আপন না, কথা বলেন ঠিক না বেটি? এখন জানা গেল, বোঝা গেল আমি নিজে আব্দুল্লাহ আমার আপন না, কথা বলেন ঠিক না বেটি? আমি যদি আজকে মারা যাই, বলবে আব্দুল্লাহ, তো বলবে না, বলবে ওই যে দেখো আব্দুল্লাহ লাশ, আব্দুল্লাহ লাশ নিয়ে যায়। ও দুনিয়ার মানুষ, ও আদম সন্তানের দল, ও পদ্মার অন্তরের আম্মা জানেরা, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মধ্যে কেউ আপন নাই রে ভাই। যদি দুনিয়ার মধ্যে আপন থাকতো, ইউটিউবের মধ্যে দেখা যায়, ফেসবুকের মধ্যে দেখা যায়, সামান্য টাকার আশায় সন্তান বাবাকে কখনো গুলি করে মারতো না, কথা বলেন ঠিক না ব্যাঠি? এই দুনিয়ার সব মানুষ স্বার্থের জন্য পাগল, দুনিয়ার সব মানুষ স্বার্থের জন্য পাগল। বিশ্বাস না হলে আজকে একটু টেলিং করবেন, একটু সব সময় চিন্তা করবেন, বাজারের মধ্যে চলিয়া যাবেন, 10 টাকা খরচ করবেন একজনের জন্য, করতে 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 হঠাৎ করে একদিন খাওয়াইবেন না, 2 দিন খাওয়াইবেন না, দেখবেন আপনার কাছে আর বসবে না, কথা বলেন ঠিক না বেঠি? দুনিয়ার মানুষ তো সব স্বার্থের জন্য পাগল, আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো স্বার্থ নাই। এ বান্দা উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে প্রবেশ করো। যদি পুরাপুরি ভাবে প্রবেশ করতে পারো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা, আমি আল্লাহ তাআলা একটা নাই, 2টা নয়, আমি আল্লাহ তাআলা বান্দাকে 2টা জান্নাত আমি আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে দেব। আল্লাহ রাসূল আরেকটা হাদিস বলে, ও সাহাবীরা, আমি যখন মেরাজের মধ্যে যাই, নজর করিয়া দেখি জান্নাতের মধ্যে যখন উকি দিলাম, অনেক গরিব মানুষ জান্নাতের মধ্যে, জোরে বলি সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে তো অধিকাংশ গরিব, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, গরিব হইছো তাতে কোনো আফসোস নাই, আমি গরিবদেরকে ভালোবাসি, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, উপরের দিকে তাকালে ঈমান নষ্ট হইয়া যায়, আর নিচের দিকে তাকালে ঈমানটা আল্লাহ তাআলা গাঢ় করে দেয়, জোরে বলি সুবহানাল্লাহ। এক সাহাবী ডাক দিয়ে বলতেছে, নবী আমার, উপর আর নিচের অর্থটা কি? নবী ডাক দিয়ে বলতেছে, দেখো তোমার একটা বাড়ি কখনো চিন্তা করিও না, আমি ওইরকম ভাবে ওই যে ওই ব্যক্তির 2টা বাড়ি দেখা যায় এরকমটা করব, তখন দুনিয়ার লোক তোমার মধ্যে চলে আসবে, তখন ইসলাম যাইতে আর তোমার থেকে সময় লাগবে না, কথা বলেন ঠিক না বেটি? আমার একটা বাড়ি, আমার চিন্তা করতে হবে নিচের দিকে, আমি তো টিনের ঘরের মধ্যে থাকি, আমার মতন অনেক মানুষ রাস্তার মধ্যে শুয়ে আছে না নাই? আরো জোরে বলি, আছে না নাই? আমি তো 2টা হাত দিয়ে চলাফেরা করি, 2টা পাও দিয়ে চলাফেরা করি, 2টা চোখ দিয়ে চলাফেরা করি। অনেক ব্যক্তির হাত নাই, পা নাই, জন্ম থেকেও নাই, আবার অনেক ব্যক্তি বাবা হইয়া যায়, আল্লাহ তাআলা এই হিসাবে অনেক অনেক সুখে রেখেছে, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক অনেক সুখে রেখেছে। ও বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমার কাছে কিছুই চাই না, তোমরা নামাজ পড়লেও আমার কিছু হবে না, না পড়লেও কিছু হবে না, তারপরও বান্দাদেরকে আল্লাহ তাআলা তাগিদ দিয়ে বলে, ও বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরও তোমাদেরকে ডাকতে থাকি, ও বান্দারা আয় 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 আয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ কর। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা, এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমি চাই না কোন বান্দা জাহান্নামের মধ্যে চলে যাক, জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা আছে না নাই? আরো জোরে বলি, আছে না নাই? একটু জোরে বলি আল্লাহু আকবার। এমন আওয়াজ দিবেন আশেপাশের মানুষ
যেন মনে করে এই মাহফিলের মধ্যে হাজার 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 মানুষ। কথা বলেন ঠিক নেবে ঠিক? জোরে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আল্লাহ তাআলা খুশি হয় না বেজার হয়? আরো জোরে বলেন, খুশি হয় না বেজার হয়? একটা মানুষ কালীহাতি থেকে যখন ঢাকায় যখন যাবে, দেখবেন সিটের মধ্যে থেকে 1 ঘন্টার মধ্যে বারবার 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 ওঠে, বিরক্তর মধ্যে চলে যায়। কথা বলেন ঠিক নেবে ঠিক? আর বান্দারা এই ওয়াজ মাহফিলের মধ্যে এশার নামাজ থেকে 12টা 1টা 2টা পর্যন্ত বসে থাকে, একটা বান্দাও ওঠে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ওই যে মাঝে মধ্যে যে আল্লাহ 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 শব্দ বলো, সুবহানাল্লাহ বলো, শরীরটা যখন নাড়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার শরীরের ছোট্ট ছোট্ট রোগ বিষ বেদনা আমি আল্লাহ মাফ করে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা আছে না নাই? আরো জোরে বলি আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও আমার আদম সন্তানেরা, আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি পাইতে যাও, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কোনো গতি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে হবে, বুঝতে হবে এবং আল্লাহকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, যখন কোন বান্দা আমি আল্লাহকে একবার ডাক দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ডাকে 10 বার সাড়া দিই। জোরে বলি সুবহানাল্লাহ।